নারী যদি তার স্বামীর সঙ্গে ঝগড়া করে, প্রিয় নবী হাদিস শরীফে বর্ণনা করে, রব্বে কারীম জানিয়েছেন যদি আল্লাহ পাকের পরে অন্য কাউকে সেজদার হুকুম দিতেন, আল্লাহ পাক জানিয়ে দিতেন প্রত্যেক নারী তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। আল্লাহ ব্যতীত যেহেতু অন্য কাউকে সেজদা করা যায় নয়, এই কারণবশত কোন নারী তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করবে না, কোন মানুষ সেজদা করবে না। ভেবে দেখুন মায়েরা, স্বামীর মর্যাদা কত। সেজদার হুকুম হলে নারীদেরকে স্বামীর সেজদার হুকুম দেওয়া হতো। ও জননী, ওই স্বামীর প্রতি তোমার মায়া নাই? বুঝানোর লোক কই? এখন হই হই করার লোক বেশি। এই জায়গা খারাপ, এই জায়গা। আমি এই জায়গার ট্রিটমেন্ট করার জন্য এখন ওয়াজ করি, এই জামা টুপি পরার জন্য না। যেই এই জায়গা পরিষ্কার হবে তো ওর জামার কথা বলতে হবে না, টুপির কথা বলতে হবে না, দাড়ির কথা বলতে হবে না, সুদ খাওয়া যাবে না বলতে অটোমেটিক সুদ বাদ দিয়ে দেবে। কথাগুলো বুঝবেন। আমার সঙ্গে জীবনে দেখা হতেও পারে, নাও পারে। আপনাদের নুন খেয়েছি তাই আপনাদের মাঝে বসে আজ দুটি কথা বলছি, যাতে আপনারও লাভ হয় আমারও লাভ হয়। খেয়াল করুন, আমি মনে করছি জীবনের শেষ বক্তব্য দিচ্ছি, আর হয়তো দিতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন যুবক। তিনি আরো বলতেন 12 নম্বরে, তোমরা ভাবো তোমরা রাতে যেমন ঘুমিয়ে থাকো তেমনি তোমার পীরও বাড়িতে ঘুমিয়ে থাকেন? তা নয়, তোমরা থাকো ঘুমিয়ে আর তোমার পীর তোমাদের বাড়ি পাহারা দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই বক্তব্য শুনে আমি লোক পাইনে প্রেমের বলতে পারি না, কম বলি। তো আজ মনে হচ্ছে যেন আমি প্রেমের কথাই বলি, তাই বলছি। আব্বা আমার পীর ঘুমিয়ে থাকেন না, রাতে শুয়ে আছেন, তাহাজ্জুদ পড়েও ঘুমিয়েছেন, চোখটা লেগে গেছে। হঠাৎ কে যেন দরজায় এসে আওয়াজ দিচ্ছে, গোরে খেপা উঠ। কে ডাকলো দরজায়? চট করে উঠে তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে ঘাড়ে রুমাল, হাতে একটা লাঠি। কে যাচ্ছে? চাঁদনি রাত, কে যাচ্ছে হেঁটে? হায় হায়, এই যে আমার গৌসে ওয়াহারি যাচ্ছে। মুরিদ ঘুমায়, পীর তাকে ঘুম থেকে জাগিয়ে ফজরের নামাজ পড়ার জন্য তাগিদ দেয়। বুঝবো কাকে? বুঝাবো কাকে? শুনুন 13 নাম্বার, পাপী তাপী ব্যথিত পীড়িতকে যে ব্যক্তি আমার কাছে আসবে উদ্ধারের জন্য, তাকে বুকে করে পার করার জন্য আল্লাহ আমাকে এ ধরাতে পাঠিয়েছেন। গৌসে ওয়াহারি নিজে বলেছেন, তাদের বুকে করে পার করানোর জন্য। কোথায় পার করাবেন? পুল সিরাত। ওনার জীবনীতে পাবেন। তার আগে আমি স্যাম্পল দিয়ে যাচ্ছি, কোথাও পান না পান ওরসে আমাকে দেখতে পাবেন। কিন্তু আপনার এলাকার লোক ওরসে যাবে, ওখানে পীর নেই। এই রড এত দূরে আলো দেয়, নিচের কাছে নিজে আলো দিতে পারে না। হ্যালোজিন দূরে লাইট দিচ্ছে, দেখেন ওর পিছনে অন্ধকার। ঠিক আপনাদের নিকটটা আমি এরকম দেখি কেন? আমি তো কয়েক বছর আপনাদের মাঝে ছিলাম, নুন খেয়েছি। এমন কোন বাড়ি নেই যে আমি যাইনি, আমাকে চেনে না। হয়তো এখন চিনতে পারবো না, কারণ দীর্ঘদিন বহু আগেকার কথা। তখন যারা জন্ম নিয়েছিল এখন তারা বড় হয়ে দাঁড়িয়ে জন্ম নিয়ে বিয়ে হয়ে গেছে, বাচ্চার বাপ হয়ে গেছে, চিনতে পারবো না। তবে বাবা খেয়াল করুন 14 নম্বরে বলছেন, হিংসার দ্বারা হিংসুকের মন জয় করা যায় না,
মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد हर दम ज़ुबान से निकालो मोहम्मद, हर दम ज़ुबान से निकालो शफी ओ गो चाँद तुमी बोले दो আমার নবীজি কোথায়। কাটা অবস্থায় যদি এই হয়, আল্লাহ বলাতে দিলে কি হবে তো জানি না, যে বলতে না দেয় তো বলবো না। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে আকাশের তারকার মিঠি মিঠি আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহ কাবাকে তারা জড়িয়ে কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন আল্লাহ। এ বসন্তপুরের মানুষকে আল্লাহ কাবার মেহমান বানিয়ে দিও। আরো জোরে বলুন আমিন। দূর দূরান্ত থেকেও যারা এসেছেন, আজকের শ্রোতা যারা, আল্লাহ আমার নবীর রওজা না দেখাইয়া মৃত্যু দিও না। জোরে বলি আমিন। হাজার হাজার লাখ লাখ টাকা আছে ঘরে, মদিনায় যাওয়ার দিল কার আছে? আব্বা রওজায় যান, নবীর রওজাতে এমন কোন ব্যক্তি নাই চোখের পানিতে বুক ভেসে যায়, দাড়ি ভেজে যায়, এমন হালাত। কাঁদবে না কেন? যে নবী আমাদের জন্য এখনো কাঁদছেন, এখনো কাঁদছেন। 63টা বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতের দিনও কাঁদবেন। 1450 বছর অতিক্রম হয়ে গেল, এখনো নবী পাকের চোখের পানি বন্ধ যায় না। হে উম্মত, পাপের কাজ করো তুমি,
আর রাসূল আমার মদিনার জমিনে কেঁদেই চলেছেন, উম্মত তোর কি একবার চিন্তা হয় না তুই সুদ খেলি, তুই মদ পান করলি, তুই নামাজ ছেড়ে দিলি, তুই দাড়ি কাটলি, ওজনে কম দিলি, আমার উম্মত বলে দাবি করিস, এমন করে পাপের কর্ম করিস। পাপ করি আমরা আর মদিনায় কাঁদেন খোদার পেয়ারা। কি হলে আপনি কাজ ভালো করবেন? কার মায়া আপনাকে দুনিয়ায় ভুলিয়ে ফেলেছে? ছেলের মায়া, বিবির মায়া, বন্ধুর মায়া, দৌলত? কে আপনাকে ভুলিয়েছে বাবা? দুনিয়ায় তো আপনি কিছু নিয়ে আসেননি, যাহা কিছু পেয়েছেন তো এখানেই এসে। এর মায়াতে কেন আপনি খোদার ইবাদতকে ওভারটেক করেছেন? অধপতনের কথা বলছেন। অধপতন হওয়ার একমাত্র কারণ হলো শিক্ষা নেই। গাউসে ওয়াহারি বলেন, শিক্ষা, মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। হা হা, এ বাবা, এই অধপতন কেন হবে না? পৃথিবীর জমিনে আমাদের ভিতরে এই হালাত এসে দাঁড়িয়েছে। এই জমিনে যখন 1613 খ্রিস্টাব্দে বাদশাহ জাহাঙ্গীর সময় ইস্ট ইন্ডিয়া বলে যে নতুন ব্যবসা করা হয়েছিল, বাবা আমার, এই ব্যবসা করার জন্য ইংরেজরা এসেছিল ভারতের জমিনে। আস্তে 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 করে এই ভারতের মানুষের সমস্ত ধন সম্পদ লুটতারাজ করে নেওয়ার জন্য অগাধ চেষ্টা করেছে। হে যুবকেরা আমার, ওই সময় এই ভারতের মাটিতে কেউ তাদের প্রতিবাদ করেনি। যিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিল সে হিন্দু ছিল না, সে ছিল মুসলমান। ফতোয়া দিয়েছিল যিনি সর্বপ্রথম, তিনি একজন মুসলমান। আমাদেরই ঘরের সন্তান। যুবক, শাহ মাওলানা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তাদের কথা ইতিহাসের পাতায় নেই। এই ভারতের জমিনে ইংরেজরা দেখে কোন মতে ঢোকা যাবে না। মুসলমান তো এমন জাতি, এরা জীবন দিতে পিছপা করে না। ইসলাম ইতিহাসকে তারা ফলো রেখেছে। ইংরেজরা হাবশি বেলালের মতো মানুষকে দেখেছে। ইসলামের ইতিহাসকে তারা ফলো রেখেছে। তাদের ঘরে ইসলামের ইতিহাস আছে। খালিদ বিন ওয়ালিদের মতো যোদ্ধাকে তারা দেখেছে। আপনার ঘরে ইসলাম ভারতের ইতিহাস পড়ছেন, ভুলে ভরা ইতিহাস। আপনার উচিত ছিল ইসলামের ইতিহাসটাও একটু দেখি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার যাকে বলা হয়, আপনি জানেন না? আমি বলবো তার বিষয়। হে যুবক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বীর ছিলেন তার আগে চলুন। ইংরেজরা ভারতে প্রবেশ করবে, চিন্তা করছে কিভাবে আমি আসব, আমরা তো ঢুকতে পারি না। কারণ তৎকালীন যুগে এই ভারতবর্ষে যাকে বাঘ বলা হতো, বীর পুরুষ বলা হতো, টাইগার বলা হতো, মহীশূরের আল্লাহ ওয়ালা, আল্লাহর একজন মেহবুবা বান্দির ঘরের সন্তান যাকে বলা হয় টিপু সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না? আমি আমিনউদ্দিন, আপনাদের এই যখনই কথা হলো যে আমাকে ভারত স্বাধীনে মুসলিমদের অবদানের কথা বলতে হবে, আমি অসুস্থ হালাতে গাড়ি ভাড়া করে টিপু সুলতানের মাজার জিয়ারত করে এসেছি আপনাদেরই জন্য। যেখানে তো আমি বলবো, তাহলে আমি তো কিছুই দেখিনি। যে সর্বপ্রথম সংগ্রামই করেছে ইংরেজদের, ইংরেজ যাকে ভয় করত সে কেমন মানুষ ছিল আমার জানা দরকার আছে।
তাই গিয়েছিলাম, কি করেছি কি দেখেছি আমি বলবো ইনশাআল্লাহ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। বাবা আমার কথা শুনে রাগ হচ্ছে, বোঝার আছে। ভারতের ইতিহাস তো আপনি পড়তেছেন, আপনি ইসলামের ইতিহাসকে একবারও গবেষণা করছেন না। খেয়াল করুন, মাইসুরের সরজমিনে হায়দার আলী পিতা টিপু সুলতান যাকে বলা হয়, ফাতে আলী, যার উপাধি, জোরে বলুন সুবহানাল্লাহ, এর আসল নাম হলো টিপু সুলতান। তবে আমি সেখানে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম যে কি হবে, কতটা মাজার আছে, কতটা, সব দেখলাম পাকা করা, উপরে ভিতরে ভিতরে 3টে মাজার এবং চাদর চাপানো। সুবহানাল্লাহ বলেন। ইনি আশিকে রাসূল ছিলেন, টিপু সুলতান ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল। হঠাৎ করে টিপু সুলতান মাকে বলছেন, মা আমার ভাই আমার নাক কেটে দিয়েছে। মা বলছেন, বাবা হতে পারে না কখনো, হতে পারে না বাবা কখনো। কেন মা, তুমি জানো না বাবা, আমি আমার দুধ আমি যে তাকে পান করিয়েছি, তুমি জানো যখন দুধ পান করাতাম তো বিনা উযুতে দুধ পান করাইনি, উযু করে নিতাম, আল্লাহর নবীর প্রতি দরুদ পড়তাম, তারপরে দুধ পান করাতাম। কি জেনেছেন আপনি ভারতের ইতিহাস সম্পর্কে? শুধু হই হই করা জেনেছেন? জানো এই বীর যোদ্ধা যাকে বাঘ বলতেন, ইংরেজরা যার ভয়ে ভারতে প্রবেশ করতে চায় না, এ দেখেছে এরা যদি ভারতে প্রবেশ করতে হয় তো টিপু সুলতানকে আঘাত করতে হবে। জওয়ান যুবক সোনামানিকেরা আমার, টিপু সুলতান আল্লাহর ওলি ব্যক্তি ছিলেন, নামাজি পাঞ্জেগানা ব্যক্তি ছিলেন, শরিয়াতের চুল পরিমাণ খেলাফ কাজ তিনি করতেন না বাবা। মাইসুরের সরজমিনে টিপু সুলতান আপনার এমন ভাবে এখনো শুয়ে আছেন বাবা। জিজ্ঞাসা করে কবরগুলো গুনে গুনে দেখি, লোককে জিজ্ঞাসা করি বলে 174টা রওজা আছে, কবর আছে, শহীদের দরজা আছে। আমরা গুনে গুনে 147টা পেয়েছি আমি। বার ভিতর আশপাশ সব গুনে, ওরা একজনকে জিজ্ঞাসা করলাম খেদমত করছে, বলছে 174টা। আমি নিজে গুনে পাচ্ছি 147টা। অসুস্থ হালাতে গিয়েছি, গিয়ে হেঁটে হেঁটে সব গুনতেছি, একটা বাচ্চা পর্যন্ত বাদ দেয়নি। জানি না থাকতে পারে, আমার ছুটে যেতে পারে। সেই মাইসুরের সরজমিন আল্লাহর ওলি শুয়ে আছেন। তাকাও, ধোঁকা দিয়েছে কে? আপনজন, মুনাফিক। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের ভিতরে একটি সূরা অবতীর্ণ করেছে, সূরা মুনাফিকুন। 11টা আয়াত তার ভিতরে দিয়েছেন। আর মুনাফিক সম্পর্কে আমার ওয়াহারি লিখছেন, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে মিথ্যা ছাপ সত্য কথা করে না শ্রবণ, ওগো মুনাফিক যে মুনাফিকের চক্রবর্তী
যেন ভাঙন ধরা নদীর গতিরে শয়তান হতে কঠিন বাতি মুনাফিক মত ওগো মুনাফিক যে মুনাফিক পিছে গীবত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে আছে না মেম্বার সাহেব আসুন আসুন বসুন চা খান কি খাবেন বলুন আমাদের মেম্বারের মতো মেম্বার হয় না জানো না ওই তোমার পিছনে বাঁশ দেয় খুব ভালো মনে করছে না পিছে গীবত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে উপদেশ দেয় শত শত নিজে করে না পালো মুনাফিক যে জন মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে জন এই মুর্শিদাবাদের জমিনে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর আজ যদি ঘরে শত্রু না হতো তাহলে বহু আগে ইংরেজরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হতো এই মুর্শিদাবাদের সারজারি মীর জাফর কম ক্ষতি করেনি মুনাফিক হে যুবকেরা আমার টিপু সুলতানের সঙ্গেও মুনাফিক লেগে তাকেও শহীদ করা হয়েছে নির্মম যুবক আমার ইংরেজরা চেয়েছিল যেমন করি হোক টিপু সুলতানকে আমাদের শহীদ করতেই হবে লোক লাগিয়ে দিয়েছে আব্বা আমার প্রাইজ তাকে টাকাও লোভে অর্থের লোভে টিপু সুলতানকে ষড়যন্ত্র করে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর ওলি ছিলেন শরিয়ত পাবন্দি শরিয়তের খেলাফ চুল পরিমাণ কাজ তিনি করেননি তিনি আহলে পাকের দিওয়ানা ছিলেন জোরে বলুন সুবহান আজ মুসলমান পদদলিত লাঞ্ছিত অপমানিত কেন আজ আমাদের সমাজে এত অধঃপতন কেন আব্বা আমার আমাদের মধ্যে নেই শিক্ষা আমাদের মধ্যে শিক্ষা নেই যেই ছেলে বাচ্চা একটু বড় হয়েছে স্কুলে যাবে না সঙ্গ খারাপ যা রাজমিস্ত্রি করতে চাই কিছু হোক আর নাই বা হোক কিছু টাকা ইনকাম করে দিচ্ছে বাড়ি এসে তালার উপরে তালা যত পারিস চালা প্রতিযোগিতা চলছে ঘর বানানো বাড়ি আসতেছে মোটরসাইকেল কেনার প্রতিযোগিতা ওরা কি কিনেছে তাই তো ওরা আর্টিকা কিনেছে তাহলে আমাকে বুলেট লাগবে আব্বা আমার প্রতিযোগিতা চলছে রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছে উদ্বারাঙের মতো না শিক্ষা আছে না দীক্ষা আছে মা আজ আপনাদেরকে বলি আপনারা যদি মা হতেন নায়িকা যদি না হতেন আপনার ঘরে তো এত অধঃপতন হতো না টিপু সুলতানের মা বলছে বেটা তুমি বলো কি আমি জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করিনি বাবা হে বাবা আর তুমি তোমার ভাইয়ের প্রতি অপব্যাখ্যা করছো জানো তুমি আমি দুধ পান করিয়েছি দরুদ শরীফ পড়ে বা ওযু অবস্থাতে আর আমাদের মায়েরা দুধ পান করে সিরিয়াল দেখতে দেখতে নইলে নোংরা ছবি দেখতে দেখতে গান শুনতে শুনতে তার বাচ্চা হবে কেমন পেটে বাচ্চা এসেছে
আপনি তো বাচ্চাকে পেটে ধারণ করেছেন, শরীয়ত মোতাবেক কাজই করেন। মা মা আপনারা মায়ের জাত, আপনাদেরই মতো একজন মা টিপু সুলতানকে জন্ম দিয়েছে, আপনারই মতো মা ওবায়দুল্লাহ খানকে জন্ম দিয়েছে, আপনারই মতো একজন মা সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছে, আপনার মতো একজন মা খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছে, আপনার মতো একজন মা আমার গাউস ওয়াহারিকে জন্ম দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। যুবক একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। মায়েরা পারে না যুদ্ধে যেতে, কিন্তু ওই মায়েদের পেট থেকে এমন সন্তান ভারতবর্ষে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে জন্ম নিয়েছে, যাদের কৃতিত্ব এখনো পর্যন্ত আপনার কায়েম রয়েছে, কিয়ামত অবধি কায়েম থাকবে। আমার মায়েরা তো সেই জাত মা। আধা ঘন্টা পর পর দাও, এক দু ঢোক মতো খাই, কারণ আমার গলার জন্য একটু প্রয়োজন আছে। আমার কথা শুনে রাগ হচ্ছে, বাস্তব জিনিস তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে গেলাম, মিরাজে যাওয়ার পরে আমাকে যখন জাহান্নাম ভ্রমণ করানো হয়, আমি নবী জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে জ্বলতে দেখেছি, নারীরা অধঃপতনে জাহান্নামে জ্বলতেছে। একটা নারীকে দেখি, তার জিহ্বার বলে আপনার কিনা ঝুলানো আছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আব্বা আমার সোনা মানিকের, পৃথিবীর সরজমিনে নবী পাক আমার জানিয়েছেন, দরুদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি দেনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার জিভের ফলে তাদেরকে আপনার কিনা ঝোলানো আছে, চিৎকার মেরে মেরে কাঁদে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের এই আওয়াজটা হয় কেন, এদের এভাবে কষ্ট দেওয়া হয় কেন, এদের এমন করে কষ্ট দেওয়া হয় কেন? সঙ্গে সঙ্গে বলা হয়েছে, এই নারী এমন ছিল দুনিয়ায়, যার জবান দ্বারাতে তার স্বামীর প্রতি এমন অত্যাচার করত। স্বামী ভালো ছিল না, শ্বশুর ভালো ছিল না, শাশুড়ি ভালো ছিল না, যার জবানে সদা সর্বদা এমন চিৎকার মেরে কথা বলতো, মনে ব্যথা দিয়ে কথা বলতো। আল্লাহর হাবিব সহিহ বুখারী শরীফের ভিতরে জানিয়েছেন, মুসলমান তিনি যার জবান দিয়ে হাত দিয়ে কোন মুসলমান কষ্ট না পায়। সহিহ বুখারীর হাদিস, জবান দিয়ে হাত দিয়ে কষ্ট পায় না যার দ্বারা সেই ব্যক্তি মুসলমান। কি বুঝলেন? স্ত্রী কথা শুনে স্বামী অসন্তুষ্ট, শ্বশুর অসন্তুষ্ট, শাশুড়ি ভালো মন পায় না, সব সময় অশান্তি লেগে আছে। ও আমার জননী মায়েরা, কোন নারী যদি তার স্বামীর সঙ্গে ঝগড়া করে, প্রিয় নবী হাদিস শরীফে বর্ণনা করে, রব্বে কারীম জানিয়েছেন, যদি আল্লাহ পাকের পরে অন্য কাউকে সেজদার হুকুম দিতেন, আল্লাহ পাক জানিয়ে দিতেন, প্রত্যেক নারী তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। আল্লাহ ব্যতীত যেহেতু অন্য কাউকে সেজদা করা যায় নয়, এই কারণ বশত কোন নারী তোমরা আল্লাহ অন্য কাউকে সেজদা করবে না, কোন মানুষ সেজদা করবে না। ভেবে দেখুন মায়েরা, স্বামীর মর্যাদা কত। খালাতো ভাই বাড়ি আসলে গল্প করা যায়, মামাতো ভাই বাড়ি আসলে গল্প করা যায়। স্বামী সাদ্দামের বাপ যদি বাড়ি আসে, মুখ বেঁকে যায়। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিপটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ভেনাচিকে একটা ব্যাগ। এক খেজুর বোনা বসন্তপুরের যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, ওরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নক্তা। এ কত বউ বিহায়া, এই মায়ের পেটে কখন আশিকে আলা হযরত জন্ম নিতে পারে না।
জবান যুবক সোনা মানিকেরা, ও আমার জননী মা খালাও, শুনে নিন না রাতের বেলা তোমার স্বামী তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে, তোমার শ্বশুর তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে, তোমার শাশুড়ি তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে। তুমি কি জানো স্বামী আর শাশুড়ির প্রতি কত সুন্দর ব্যবহার করতে হয়? ছোট্ট একটা স্যাম্পল আমি আপনাদের কাছে তুলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওগো বিবি খাদিজা, আমার দুধমা আমার বাড়িতে আসতে চায়, বলো আমি আমার দুধমাকে আসতে অর্ডার দেব। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনের আশা আপনার দুধমাকে একটু ডাকুন, আমি খাদিজা শেষ বয়সে তার খেদমত করতে চাই। আর আজ শাশুড়ির সঙ্গে বৌমা কথা বলে না, বলে 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 না। আমার কথা রাগ করবে বলো, কিন্তু আমি এখন শাশুড়ির কথা বলছি তো, এরপরে বৌমার কথা বলো নাকি? ছেড় দেব, আর বলবো না। বলবো? জোরে বলুন সুবহানাল্লাহ। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम मदीना, तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का मदीना, तुझे सलाम। जोरे बोल। এটা আমার বছরহারি দান, আমি যত বলি তত পরিষ্কার হয়। যখন উঠেছি তখন মনে হচ্ছিল যে আমি বুড়ো শেষ হয়ে গেছি, আর হবে না। আরে আমি বাঁশের বাঁশি বাজালে বাজি, না বাজালে বাজবো কেমন? যেমন বাজাবে তেমন বাজবো। জোরে বলুন। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम मदीना, तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का मदीना, तुझे सलाम। शहर नबी का हर जर्रा सूरज को आँख दिखाता है, किस्मत पे इतराता है, किस्मत पे इतराता है, प्यार नबी के सदक़े में मिला उनको हंसी इनाम मदीना, तुझे सलाम। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम मदीना, तुझे सलाम। ज़ोरे हवे सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है, क्या चेहरा नूरानी है, क्या चेहरा नूरानी है। सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है, क्या चेहरा नूरानी है। होगी नमाज इश्क़ मुकम्मल, कर लो उनको इमाम मदीना, तुझे सलाम। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम मदीना, तुझे सलाम। ज़ोरे हुए रोज महशर का वो सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। क्यों? प्यार नबी के दामन में करेंगे हम आराम मदीना, तुझे सलाम। नबीर दामाने আমরা আরাম করব। কেন কেন? सरकार आला हजरत बोलें, तुझसे और जन्नत से क्या मतलब भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के। এটাই তো ব্যাপার। আমরা নবীওয়ালা মুসলমান আজ এই জমিনে যদি সে এমন হালাত জীবন দিতে পিছপা হয় না, দেখেছে তো তার
আব্বাজি আমার খেয়াল করুন, পৃথিবীর জমিনে আমরা ইতিহাস অনেক শুনেছি। আমার মা জননী যে কথা বলছিলাম, বাবাও আমার আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন ঠিক আছে আমার দুধ মায়ের খেদমত করো। এখন আসলেন তিনি, উজুর পানি, খাওয়ার পানি, রাতের বেলা যত সময় না ঘুমিয়ে যেতেন শাশুড়ি খেদমত করতেন। হ্যাঁ গো, কে তিনি? আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি, আম্মা খাদিজাতুল কুবরা হলেন তিনি। আপনাদের কি বলবো বাবা, আমি যা শান্তি পাইছি ওনার রওজায় যাইয়া। মক্কায় খানায় কাবা পার হয়ে জিন মসজিদের অপোজিটে, আগে গোরস্থান একটাই ছিল, এখন মাঝখানে রাস্তা হয়েছে। প্রথমের পর দ্বিতীয় ওই রাস্তা ওভারটেক করে গেলে আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজা মুবারাকা পাবেন গোরস্থানের ভিতরে, যিনি উম্মতে মুসলমানদের মুসলিমিনের বড় আম্মা, তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাচ্চা যতই কষ্ট করুক যদি মায়ের কাছে যায় না শান্তি পেয়ে যায়। দুনিয়ার কোন জায়গায় যাইয়া তার শান্তি হয়নি, কিন্তু মায়ের কোলে যখন বাচ্চা চলে আসে কি শান্তি, দুনিয়ার শান্তি যেন মায়ের কোলে রয়েছে। আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের নিকটে যখন আমি দাঁড়িয়েছি, তা আমি আপনাদের ভাষায় বলতে পারবো না। হায় হায়, যে মা সোনার গেলাস, সোনার পালঙ্কে থাকা জননী সব আমার নবী পাকের কদমে কুরবান করে দিয়েছিলেন, যিনি জাবলে নূরে আমার দয়ার রাসূলের জন্য খাবার নিয়ে উঠতেন। আয় হায়, জাবলে নূর, যদি কখনো মক্কায় যান আল্লাহর রহমত হলে আপনি জাবলে নূর পাহাড়ে যাবেন। এখন তো পাহাড়ে ওঠা ৬০০০ ফুটেরও বেশি উঁচা। এখন তো ওঠা বড় সহজ। আমার মা খাবার নিয়ে কি কষ্ট করে উঠতেন। আমার নবী ২০ দিন, ২৫ দিন, ২৭ দিন, ২৯ দিন পর্যন্ত ওই জাবলে নূরের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদতেন। এ বসন্তপুর খেজুর কোনার মানুষ, কে তোমাকে পাগল বানিয়েছে আমার নবীর জন্য কাঁদো না? তোমাকে তো নবী বলেনি নবী যে কাঁদছে। হাসো কম, কাঁদো বেশি। দুনিয়ায় কাঁদো, আখিরাতে কম কাঁদতে হবে। দুনিয়ায় যত হাসবে তত বেশি কাঁদবে। যে চোখ আমার নবীর নাম শুনে কাঁদে, মহাব্বতে কাঁদে, আহলে বায়াতের মহাব্বতে কাঁদে, সিদ্দিক আকবরের মহাব্বতে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নাম জ্বালাতে পারবে না। কাঁদো কাঁদো। বাপ মরে গেলে কান্না আসে, মা মারা গেলে কান্না আসে, কিন্তু তোমার কান্না আসে না। তোমার চোখে পানি থাকে না কেন? এত নিষ্ঠুর হলে কি করে? তুমি যে নবীর উম্মত বলে দাবি করছো, সে নবী যে 1400 বছর পার হয়ে গেছে, এখনো যে উম্মতি 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 বলছে। কবরে কি তোমার বিবি যাবে না? বাপ কি যাবে না? সন্তান তাও যাবে না। কে যাবে? যেই তোমাকে কবরে রাখা হবে, নবী কামলিওয়ালা তোমার কবরে তাশরীফ নিয়ে আসবে। আমার উম্মত কি আমার পরিচয়টা সঠিক দেয়? আমার উম্মত কি আমাকে দেখে কি চিনতে পারে? আরে যে নবী, যে উম্মত নবীকে এই জগতে থাকতে দেখিনি, ও কবরে চিনবে কেমন করে? চিনবে কেমন করে?
নবীকে কবরে চিনতে গেলে আগে দুনিয়াতে চেনা লাগবে, আর এই নবীকে চিনতে গেলে আপনাকে মুর্শিদে কামালের কাছে বিক্রি হতে হবে। কি করেছেন আপনি? পৃথিবীর সরজমিনে চিরদিন থাকতে আসেনি বাবা। হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য নিয়ে যেতে লেট হতো, আমার আল্লাহর বড় ভালো লেগে গেল নবী পাকের অনাহারে থাকা। আল্লাহ পাক বলেন, হাবিব অনাহারে থাকছেন, আজ জাবলে নূরে আমি আপনার উম্মতের জন্য এক মাসের রোজা ফরজ করে দিলাম। আরে নবী পাকের খুদা তো হালাল দেখে আল্লাহর ভালোবাসায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য রোজা ফরজ করেছে। এই আমার বান্দা বান্দি, আমার হাবিব না খেয়ে জাবলে নূরে তোমাদের জন্য কেঁদেছে। তোমাদের পেটে যখন খাদ্য থাকবে না, তো আমার নবীর ওই জাবলে নূরে কান্নার কথা স্মরণ করবে। আমরা একবারও করেছি? খালি ওলামায়ে কেরাম বলে রোজা আমাদের জন্য ফরজ। কেন ফরজ হলো? নবীর জন্য রোজা ফরজ হয়েছে, রাসূলের ওসিলাতে রোজা আমরা পেয়েছি। হায় হায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাশুড়ি আম্মার খেদমত করতেছেন। হঠাৎ হায় আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসার কথা বলি, আসছে আমার নবী সাহাবী রাসূলদেরকে নিয়ে বসেই আছেন। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আপনার আসতেছেন, লাঠি ঠুকঠুক ঠুকঠুক করে তয়বা নগর, তয়বা নগর। আমি আমিনুদ্দিন তয়বা নগরেও গিয়েছি। হায় ঠুকঠুক করে আসছেন, নবী পাক দেখি উঠে দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে রুমালটা বিছিয়ে দিয়েছেন, আর সেই বৃদ্ধা মহিলা পায়ে নোংরা, পায়ে ময়লা, লাঠি ঠুকঠুক করতে করতে আমার নবীর রুমালের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন। সাহাবী রাসূল বলছেন, সাহাবী রাসূল বলছেন, কে ইনি যার জন্য দোজাহানের বাদশা দাঁড়িয়ে গেলেন? কথা হলো, কথা বলার পর চলে যাচ্ছে। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আব্বা মা আপনার কদমে কুরবান, আপনি বলুন ইনি কে যার জন্য আপনি উঠে দাঁড়িয়ে গেছেন, চলে যাচ্ছেন, তাও তার ওঠার আগে আপনি উঠে দাঁড়িয়েছেন? আমার নবী বলেন, আমার মা আমিনার দুধ আমি নবী বেশি পান করতে পারিনি, আমি নবী যার দুধ খেয়ে মানুষ হয়েছি, সেই দুধ মা হালিমাতু সাদিয়া হলেন ইনি। আমি আপনাদের বলতে চাই, ও বসন্তপুরের যুবকরা, আমার দয়াল নবী যদি দুধ মায়ের জন্য এত আদব করতে পারে, আর তোমার নিজের মা তোমার কাছে লজ্জিত, তোমার মা তোমার কাছে অপমানিত কেন? তোমার মা তোমার কাছে দুটো ভাত পায় না কেন? তুমি তোমার মাকে খেদমত করো না কেন? আজ আমার দয়াল নবী যদি দুধ মাকে এমন খেদমত করতে পারেন, তো আমরা গর্ভধারিণী মাকে কতটা খেদমত করব? সাহাবী রাসূল বলেন, হুজুর জান্নাত কোথায়? আমার নবী বলেন, দুনিয়ায় সবথেকে বেশি হক হলো তোমার মায়ের। হুজুর তারপর মায়ের জন্য, তারপর মা, তারপর পিতা। তিনবার মায়ের কথা বলেছেন নবী, জানাতে চেয়েছেন মায়ের কদমের নিচে জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা। কত বাপ বৃদ্ধাশ্রমে আছে। এই যে ঈদুল আযহা গেল, বাপের নসিবে ঈদ জুটিনি, মায়ের নসিবে ঈদ জুটিনি। কি ভেবেছেন আপনি বাবারা? এখন হালিমাতু সাদিয়া বলছেন, মা বৌমা আমি তো বেশি থাকতে পারবো না মা, আমি তো চলে যাব মা। তখন স্বামীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমার দুধ মা যাবেন, তা আমার দুধ মায়ের জন্য তো কিছু উপহার দিতে হবে। তাইবা নগরে মানুষ জিজ্ঞাসা করবেন বেটার বাড়ি গিয়েছিল তো বেটা কি দিয়েছে, বৌমা কি দিয়েছে, জিজ্ঞাসা করে না শুধাই না গো? যদি শাশুড়ি চলে আসে বেটার বাড়ি থেকে দূরে, তা কি তোমার বৌমারা কি দিয়েছে গো, শুধাই তো না, শুধাই না? ঠিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার শাশুড়ি আম্মা যাবে, তা কি দেওয়া যায়? উনি করলেন কি টাকা পয়সা যা দেওয়া সে তো দিলেনই, উনি দিয়েছেন 6টা উট 40টা বকরি। আর আমাদের ঘরে যদি মা আসে তাতে তোমার মাকে দিলে হবে, তুমি কি একটাই বেটা আর কি বেটা নাই, তোমার মা কি দিবা, যত কম দেওয়া যায়। এরকম আছে না বৌমা, আছে না? চলো তাহলে আমি বুঝাতে চাইলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের বউ আম্মা শাশুড়ি মাকে এমন করে খেদমত করেছেন, যত সময় শাশুড়ি না ঘুমাতেন তত সময় খাদিজা আম্মা ঘুমাতেনই না। স্বামীর খেদমতের কথা শুনবেন। আমার আমার জননী মায়েরা ভালো করে শুনুন, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কথা প্রসঙ্গে বলতেছে, খুব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা নবী আমার করছেন। আম্মা আয়েশা বলছেন হুজুর তার হলো 40 বছর, আপনার 25, তার বার্ধক্য আপনার জওয়ানি। এই কথা যখন বলেছেন নবী আমার কলিজায় ব্যথা পেয়েছেন, সঙ্গে সঙ্গে বলছেন আয়েশা তুমি আমার খাদিজাকে বৃদ্ধা বলবে না, কারণ তোমরা আমার সুখের সময়ের বিবি আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি। ওগো আয়েশা জেনে রাখো, শুনে রাখো, আমি যখন ইসলাম প্রচারের জন্য বাইরে বেরিয়ে যেতাম দরজার কাছে এসে শুধু একবার আওয়াজ দিয়েছি খাদিজা, দরজা খুলে যেত। আবার চলে গেলাম বাইরে, এসেছি আওয়াজ দিয়েছি রাতের বেলা নিশি রাতে, খাদিজা দরজা খুলে যেত। আমি বলি আয়ে খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না? হাত দুটি জড়ো করে আমাকে বলেছিলেন ওগো আল্লাহর হাবিব আপনি ইসলাম প্রচারে বাইরে বার হয়ে যান, আপনি কখন আসবেন কোনো গ্যারান্টি নাই। আমি যদি বিছানায় শুয়ে যাই তাহলে আমার চোখে বেশি ঘুম এসে যাবে, আপনি আমাকে ডাকবেন, আমার উঠতে যদি দেরি হয় আল্লাহ পাওয়া যাবে না। নবী গো তাই আপনার ভালোবাসায় দরজায় হেলাল দিয়ে ঘুমাইতাম, যেই এসে আপনি খাদিজা বলতেন অমনি দরজা খুলে দিতাম। এ ছিল স্বামীর খেদমত। আর আমাদের স্বামীরা যদি রাত 10টার সময় এসে বলে কই গো শরীরটা ভালো লাগছে না, ভাত খাবো না, রুটি বানিয়ে দাও না, কটা ওখানে আটা আছে আর ওই চুলহে তৈরি করে খাও। ভালোবাসা। আমার জওয়ান যুবক সোনা মানিক খালাতো ভাই মামাতো ভাই গল্প করলে কোনো দোষ নাই, শুধু আমিনুদ্দিন ভাসুর বাসালা কন্ট্রাক্টর তার ভাই নাকি টোটোওয়ালা তার বন্ধু, কোনো অসুবিধা নাই, শুধু মৌলবি দেখলে হুজুর যাচ্ছে। আচ্ছা আমরা দুঃখ রাখবো কোথায়? মনে করতেছে মৌলবীরা কিছু বোঝে টোঝে না, হ্যাঁ ওরা বোঝে সোঝে না। আচ্ছা বলেন ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম কি? ভাসুর হয়তো বড় ভাই, তো ভাসুরের নাম জানে না, লজ্জায় ধরে না, তো মনে করছে মৌলবীদের দাঁড়িয়ে আছে ওরা সব বোঝে টোঝে না। নামা আমরা সব বুঝি, লজ্জায় বলতে পারি। এখন আমি আপনাদেরকে বলবো জননী আপনি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর একটু এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি স্তনের সঙ্গে আপনার ঝুলানো আছে জাহান্নামের ভিতরে, দাও দাও করে তার দেহে আগুন জ্বলতেছে, তার স্তনের সঙ্গে ঝুলানো আছে। জিজ্ঞাসা করি কিসের অপরাধ? সঙ্গে সঙ্গে বলা হয় এরা ছিল পরক্রিয়া নারী, নিজের স্বামী থাকার সত্ত্বেও
অপরের সঙ্গে পরক্রিয়া করত, যার কারণ বশত তাদেরকে স্তনের সঙ্গে টানানো রয়েছে, জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওরে আমার জননী মায়েরা ভালো করে শুনে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থা আপনার জাহান্নামের ভিতরে চলতেছে। স্বামী থাকার পরও অপরের সঙ্গে পরক্রিয়া, কখনো মোবাইলের মাধ্যমে প্রেমের গল্প, স্বামী নাই, কাজ করতে গেছে কেরালায়, গল্প চলছে, হ্যাঁ তুমি অনেকদিন আসো না, কি ব্যাপার বলো, দিন দেখি ভালো লাগে। শুধু স্বামী ফোন করলে কি হলো, ঘন ঘন এত তুমি, স্বামীর সঙ্গে ভালো গল্প হয় না, কিন্তু কত বন্ধুর সাথে গল্প। ও আরো কিছু, সুবহানাল্লাহ, ওরে বাবা, কবর ভাঙা মাটি, ওটাও খুব টানের গজল। আর আমার এদিকে তো যেমনি আমি নিজে শেষ, তাও দুই এক সময় টেনি টেনি বলতেছি, আপনাদের মায়া সুস্থ হলে হয়তো বলতাম, কিন্তু এই যে গজলটা আপনারা বলতে বলেছেন, ওগো আমার কবর ভাঙা মাটি, তাই তো, এ খুব টানের গজল। তা বেশি টান দিতে পারবো না, হয়তো ছোট করে যত দিতাম 3 আলি তো দেবো 1 আলি, নাকি বলে হুজুররা সব জানে, বুঝতেছে, সব অসুবিধা নাই। এখন ইমামকে মসজিদে আপনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এর আগে ছিলাম কিন্তু পাইনি আপনাকে, খালি ছিল। আমাদের এর আগে ছিল মাওলানা মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব, আমাদের হাজী জৈনুদ্দিন সাহেবের বেটা, নাকি জানি, ভালো, আল্লাহ হেফাজত করুক। আমার মোহাব্বতের এলাকা, একটু সেইভাবে এদেরকে নিয়ে থাকবে, এরা বোঝে সোজে না বেশি, যাতে এরা ভালো বুঝতে পারে, এইভাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব ইমাম সাহেবের। ইমামকে ভালোবাসবেন, ইমামের ওপরে কখনো কথা বলবেন না, ঠিক আছে না, বলেন ইনশাআল্লাহ। ইমামের ওপরে কথা বলতে নাই, বিয়াদবি হয়। শুধু একটুখানি ইশারা দেই, আমি বিস্তারিত ইমামের সম্মান বলবো না। ধরেন আসরের নামাজ পড়ি, বসেন না অনেক সময় ঘুরে, আসরের নামাজ পড়ি কেবলামুখ হয়ে বসেন তো, মানে নবী পাকের রওজার দিকে ফিরে বসেন তো, ইমাম সাহেব বসেন না? ফজরের পরে আমরা 5 ওয়াক্তই আমরা বসি, তারপরে আসরের পর একটু সময়টা বেশি নেওয়া হয়, ফজরের পর একটু বেশি নেওয়া হয়, তাছাড়া বেশি সময় নেওয়া হয় না, কারণ আসরের পর একটু বেশি বইয়েছে, একটু দেরি হচ্ছে। মানে কি বলতে চাচ্ছে বলেন দিন, তাড়াতাড়ি দোয়া করেন। এই করে গলা খাখার দেওয়াটাও মুক্তাদির জন্য আদবের খেলাফ, জায়েজ না। ফতোয়া দেওয়ার অর্ডার আমার নাই, কদমে হাত রেখে বলে আমি মুফতি নয়, আমি ফতোয়া দিব না, এটা আপনার বুঝানোর স্বার্থে বলছি, এটাও ঠিক না, এটা আদবের মামলায় যাই বলছি। কথা বুঝতে পারছেন? জি। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়ার
রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানির ঝুম, পেতে দিবে তুমি ধুলির আসর, জানাবে আদর কত তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلوا على محمد हर दम ज़बान से निकाला पाक, हर दम ज़बान से निकाला। बाबजी আমার এই পৃথিবীর জমিনে 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর ধরে হাজার হাজার মুসলমান জীবন দিয়েছেন, তাদের কোনো নাম নাই। এই 190 বছর ধরে কেউ কি কিছু করেননি মুসলমানরা? এরা বলছেন না, তাদের কারো নাম নাই। হে যুবক বাবাজি, খেয়াল করে দেখেন, আমাদের কারো নাম এমন করে নেই, রাখিনি তারা কাউকে। এমন কি বাবা আমার 1871 সালে 20 সেপ্টেম্বর আলী আফরিদি, যে আপনার ব্রিটিশদের এতে ছিল, যাকে আন্দোলনে ধরে নিয়ে জেলখানায় বন্দী করা হয়, বাবাজি আমার যে করেছিল, পৃথিবীর সারজমিনে চলে গিয়েছিল, জেলখানায় যখন ঘুরতে গিয়েছিল পৃথিবীর জমিনে মিউর সঙ্গে সঙ্গে চাবুক হাতে তার প্রতি হামলা করে। হামলা করার পর বাবাজি আমার তাকে করেছিল ফাঁসির দরজাতে, তাকে তুলে দিয়েছিল। বাবা মৃত্যু হয়েছিল, তারও নাম তারা রাখিনি। এমনি করে মাওলানা কাসেম নানুতবির কথা রাখিনি, আতাউল্লাহ বুখারীর কথা রাখিনি, মাওলানা হোসেন আহমদ মাদানির কথা রাখিনি, মাহমুদুল হাসানের কথা রাখিনি, মাওলানা গোলাম মুহসিনের কথা রাখিনি। এরাও কত যে জেল খেটেছে, তাদের কথা একবারও ভারতের ইতিহাসে লিখিনি। বাবা যার নামে ওয়ারেন্ট জারি করে রেখেছিল সব সময়, বাবা আমার তাকেও পর্যন্ত তারা রাখেনি। বাবা শওকত আলীর কথাও তারা রাখেনি। এমনি করে সকলকে আপনার কিনা রেখেছে, মেরেছে, দিয়েছে, কিন্তু কারো নাম তারা ইতিহাসের পাতায় দেয়নি। খুঁজেই পাওয়া যায় না, ক্ষুদিরামের কথা পাওয়া যায়। বাবা আমার পৃথিবীর জমিনে নেতাজি সুভাষচন্দ্রের কথা পাওয়া যায়, মাতঙ্গিনী হাজরার কথা পাওয়া যায়। তো যে বসুর কথা আপনি বলছেন, নেতাজির কথা বলছেন, এই নেতাজি যার পরামর্শ করা চলতেন না,
তাদের কি অবদান, তাদেরকে হত্যা করা হয়েছে তার কথা লেখা হয়নি। কি ইতিহাস পড়ছেন আর কিভাবে আপনার আমার সন্তানেরা জানবে? ইতিহাস জানতে গেলে নিজেকে ইসলামিক ইতিহাস রিসার্চ করো, দেখো চাইয়া ইসলাম ইতিহাস কেমন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বীর পুরুষ, নবী সাহাবী, যাকে আল্লাহর সাইফুল্লাহ বলা হতো। ইসলাম ইতিহাসের মধ্যে আল্লাহ পাকের নবী একটা যুদ্ধের বর্ণনা দেন, যার যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ। এক যুদ্ধতে 3টি সেনাপতি নিযুক্ত করেন। মায়েরা মন স্থির করে ঘটনাটা এবার শুনুন। আমি যুদ্ধের ঘটনা বলবো, যে যুদ্ধেতে লাস্ট যাইয়া হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার ধরেছিলেন। সেই যুদ্ধেতে যাইয়া এক এক করে 9খানা তলোয়ার ভেঙেছিলেন। যে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারে খালি মানুষের চর্বিতে এরা মোটা হয়েছিল। আপনি জানেন না, ইতিহাস দেখেন ইসলাম। যুদ্ধটার নাম কি বললাম? মুতার যুদ্ধ। বাপজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যুদ্ধের ময়দানে সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। 2 নাম্বার আমার সেনাপতি নিযুক্ত হবে আপনার কিনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক করে 3 জনের নাম ঘোষণা দিলেন। 3 জনকে খুব সংক্ষিপ্ত করে আমি আগে নিয়ে যাচ্ছি। যাও, সবাইকে বললেন হুজুর যাও তোমরা বাড়িতে বিদায় নিয়ে এসো। এখন যায়েদ বিন হারিস বলেন, হুজুর আমার আব্বা বলতে আপনি, মা বলতে মা পাশেই, আমার আর যাওয়ার দরকার নাই। উনি যখন বলছেন আব্বা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহ রাসূল পাকের সেনাপতি বাড়িতে যাচ্ছে। বাড়ির দরজার কাছে গিয়েছেন বাবা, সোনা মানিকেরা আমার, পৃথিবীর সরজমিনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ আব্বাজি আমার দরজার কাছে গিয়েছে। বিবি, বিবাহ করা বিবি, বিবির পর্যন্ত আপনার সাহাবী রাসূল চেহারা দেখেননি। নবী পাকের ডাকে সাড়া দিয়েছিলেন। দরজার সম্মুখে গিয়ে আওয়াজ দিতেছে, সালাম দিলেন। দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছে। বিবি বলছেন একবার আমার সম্মুখে আসুন। স্ত্রীর কথা শুনে স্বামী বলছেন না আমি সম্মুখে যাব না, যদি আমি তোমার কাছে যাই হয়তো তোমার রূপ দেখে আমি হয়তো আমার নবী কে ভুলে যাব। এই কলিজায় নবী নবী নবী, আমি যেহেতু বিবাহ করেছি সম্মুখে তোমার আমি যাব না। হঠাৎ করে আপনার ভিতর থেকে আওয়াজ দেয়, স্বামী যুদ্ধে যেতে আমি নিষেধ করব না, তবে আপনার কাছে আমি অনুরোধ করব এতটুকু, লক্ষ লক্ষ মানুষের মাঝে, কোটি কোটি মানুষের মাঝে, হাসর মাঠে আমি আপনাকে চিনতে পারবো না, আপনি আমার সম্মুখে শুধু দেখা দিন, হাসর মাঠে যেন আমি আপনাকে চিনতে পারি। ভালোবাসা। বিবাহের পরও স্বামীকে দেখেননি, স্বামী স্ত্রীকে দেখেননি। রাসূলের ভালোবাসা।